আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সকলের সুস্থতা কামনা করে একটি বার্তা, একটি মেসেজ আপনাদেরকে দিচ্ছি। আপনারা সকলেই জানেন যে আজকে 26শে রজব। এই 26শে রজবকে কেন্দ্র করে আমাদের সমাজে একটা ভুল তথ্য ঘুরে বেড়াচ্ছে মানুষের মনে মনে। সেটা হলো এই, বিশেষ করে মহিলা সম্প্রদায়রা বিভিন্নভাবে জিজ্ঞাসা করতে চাইছেন তাদের স্বামীদের মাধ্যমে, তাদের ভাইদের এবং তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে যে হুজুর কথা বলুন, আগামীকাল তো 26শে রজব, তো শবে মেরাজের রাত আগামীকাল। গতকালকে ফোন করেছিলেন, আজকের ব্যাপারে জিজ্ঞাসা করছিলেন। তো শবে মেরাজে কি আমল করব, সারা রাত কতটা ইবাদত করব, কতটা বান্দিগি করব, কতটা নামাজ পড়ব, কতটা কি করব। আর 27 তারিখ হলো শবে মেরাজের দিন, তো সেই জন্য সেই শবে মেরাজের দিনে রোজা রাখবো। তো কটা রোজা রাখবো? সম্মানিত তিনি ভাইয়েরা, এই বার্তাটা, এই মেসেজটা পরিপূর্ণভাবে ভুল একটা বার্তা চলছে, মেসেজ চলছে যে শবে মেরাজকে কেন্দ্র করে কোনো রোজা, কোনো ইবাদত, কোনো কিছু নাই। আপনি অন্যান্য দিনের মতো যে রকম তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি আপনি শবে মেরাজের রাতেও তাহাজ্জুদের নামাজ পড়েন সেটা ভিন্ন বিষয়, সেটা আলাদা বিষয়। তবে আপনি শবে মেরাজকে কেন্দ্র করে নামাজ পড়বেন, শবে মেরাজকে কেন্দ্র করে আপনি রোজা রাখবেন, শবে মেরাজকে কেন্দ্র করে আপনি বিশেষ কোনো আমল করবেন, এইরকম কোনো আমলের কথা কোরআন হাদিসের কোনো জায়গায় লেখা নেই, কোনো জায়গায় উল্লেখ নেই। আর দ্বিতীয় কথা যেটা হলো আসল কথা, যে শবে মেরাজ যে এই 26শে রজব অর্থাৎ এই 27শে রজব হয়েছিল, 26শে রজব দিনগত রাতে অর্থাৎ 27শে রজব এই যে শবে মেরাজ হয়েছিল, এই কথাটাও কিন্তু যে পরিপূর্ণভাবে এই দিনই হয়েছিল 27শে রজবেই, এই কথাটাও কিন্তু সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়। সেই জন্য আপনাদের সকলকে বার্তা দেবো, মেসেজ দেবো যে আপনারা শবে মেরাজকে কেন্দ্র করে কোনো ইবাদত আপনারা করবেন না, শবে মেরাজকে কেন্দ্র করে কোনো নামাজ, কোনো বিশেষ আমল শরীয়তে মুতাহারাতে নেই এবং কোনো রোজাও নেই। সেই জন্য বিশেষ করে মহিলাদেরকে, সম্প্রদায়কে আমি এই বার্তা দিলাম এবং মুসলিম উম্মাহকে এই বার্তা দিলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোরআন হাদিস অনুযায়ী প্রত্যেককে আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।